তোমাদেরকে বলেছিলাম কাল দেখাবো, তো এই হচ্ছে গিয়ে সেই জিনিসটা, খুলে দেখানো যাক। তো কেমন লাগবে? ব্যাগের মধ্যে আবার একটা ফুচকা ব্যাগ। গিফটটা দেখে তোমার বেশি পছন্দ হবে, তাও এটা স্পেশাল মানুষের জন্য। গিফটটা আমি আবার চেয়েও নিয়েছি। শাড়িটার দাম নিয়েছে 300। এই টাইপের জিনিস বডিটা এরকম লাইট হবে, সামনের জন্য এটা রাখো। এখন সব ফ্যাশনই বেরিয়েছে, পিছন দিকে প্রিন্ট করা। এই সাইজটা ঠিক আছে না? এই যেটা হচ্ছে গিয়ে চিকেন ব্যাটার ফ্রাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর গরমের যা অবস্থা, সত্যি একদমই নাজেহাল অবস্থা। এই তো শুরু, এরপর তো গরম আরো পড়তে থাকবে। তো ওই গরমের মধ্যে যেমন আছি তেমনটাই তো তোমাদের সাথে রোজ দিন ব্লগে শেয়ার করছি। আর এখন করছি ব্রেকফাস্ট। সকালে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, কারণ এই গরমকালে যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করা যাবে, রান্নাঘর থেকে ছুটি পাওয়া যাবে, ততই মুক্তি। হঠাৎ করে একটু সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদটা অনেকটা মেঘলা হয়েছে, তাই না? এই ভিডিওটা অন করলাম, এই গরম লাগছিল, এখন থেকে একদম মেঘলা হয়ে গিয়েছে আকাশটা। তো ব্রেকফাস্টে আজকে রুটি আর মটর ডাল। ছোলার ডালটা ছিল না, তাই ওই একটু ঘন ঘন করে মটর ডাল দিয়ে ব্রেকফাস্টটা সারছি। নিজের রান্না খেয়ে আর কি বলবো বলো? কোথায় যাচ্ছ? আমার একটু ডেলিভারি দাদার কল এলো, পার্সেল আসছে না। 6536 মিশো থেকে একটা পার্সেল। এটা আমার জন্য, এটা আর মাটার জন্য না। এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। এবারের মতো জিনিসটা মিশো থেকে ভালো এসে যা। আজকে এই ঘরে বসে গিয়েছি পার্সেলটা আনবক্সিং করতে। তো দুটো প্রোডাক্ট আমি মিশো থেকে কিনে আবার পাঠিয়ে দিয়েছি। তো এটার মধ্যে চুড়িদার, 3 পিস সেট কিছুই নেই। এটার মধ্যে রয়েছে একটা শাড়ি। প্রচুর রিভিউ দেখলাম শাড়িটার, প্রচুর মানুষ কিনেছে, তাই আমিও কিন্তু কিনে ফেললাম। তো এটা হচ্ছে কি শাড়ি আমি জানি না, তো খুলে দেখি। কালারটা দেখে অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল, খুব সুন্দর একটা ল্যাভেন্ডার, একটু ডার্ক ল্যাভেন্ডার কালার, ভায়োলেট কালারের মধ্যে রয়েছে। খাড্ডি বোধ হয়, এরকম সফট হ্যান্ডলুম বা সফট কটন টাইপের, যেটা হয় খাদি শাড়ি বা কি বলে জানি না, তো সেটাই ভালো লাগছে দেখতে। এর সাথে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে নাকি স্টিল, একটু তোমরা কমেন্ট করে জানাও। এটার ব্লাউজ পিস আছে কিনা অতটা জানি না। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা রয়েছে, আর কাপড়টা দেখো ঠিক এতটাই পাতলা, গরমের জন্য একদম পারফেক্ট। তো আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। মেপে দেখতে হবে যে বিপি আছে কিনা, কারণ আমি এমনি চেক করি না, আর মনে হয় না এই শাড়িগুলোর বিপি থাকে। তো তোমরা অবশ্যই বলো, আর যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করবে। আমি চেষ্টা করবো ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেওয়ার। এমনটা লাগছে, ভালো লাগছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ এই টাইপের খাদি টাইপের শাড়ি আমার ছিল না। আচ্ছা দাঁড়া একটু চেক করে, এটা কি ছেঁড়া? একটু বোধহয় ছিদ্র মতো আছে না? হ্যাঁ, এই জায়গাটা প্রত্যেকটা একটু এরম করা, হয়তো কোল আঁচলের সাইড, এটা সেই কারণে। পুরো এই কোল আঁচল থেকেই পুরো কাজটা রয়েছে। আর হ্যাঁ, শাড়িটার দাম নিয়েছে 360 টাকা কি 350 টাকা মতো নিয়েছে। আজকে রান্নাবান্নাটা একদমই সিম্পল, গরমের মতো। যেটা কিনা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। অনেকদিন পরে আজকে ঝিঙে খাওয়া হলো। আর গরমের সবজি ঝিঙে, পটল, এরকম জল জাতীয় সবজি। তো আজকে একটু বড় বড় চিংড়ি এনেছে। আর যেটা এনেছে সেটা হচ্ছে রুই মাছ। এখানে রুই মাছ রয়েছে কয়েক পিস। তো 5 পিস এনেছি। 5 পিস না চলছে, অল্পই নিয়েছি। মাছের তেলও রয়েছে, তো তেলও ভাজা হবে। তো সেটা দিয়ে হচ্ছে ঝাল হবে, প্লেন ঝাল, তাই প্লেন ঝাল। হ্যাঁ, এটা রেখে হচ্ছে ঝিঙে দিয়ে তরকারি হচ্ছে। ভাত তো এখানে আমার করা হয়ে গিয়েছে। আরও একটা জিনিস হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে এখান দিয়ে একেবারে দেখিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে শুক্তো। এটাই হচ্ছে কি আজকে আমাদের রান্নাবান্না, মেনু। তো চলো গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে কমপ্লিট করে নিই। জামা কাপড়গুলো সব ভাঁজ করা হলো, এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আজকে আমার সব কিছু গোছাই, পরের জিনিস আমার জিনিস সব আবার ওলট পালট হয়ে গিয়েছে। এই দেখো কাণ্ড, এই হচ্ছে ছেলে মানুষের কাণ্ড। একটা জামা ঘটনা দেখো, সব জামাগুলো, এটা হচ্ছে সেই যেদিনকে আমরা সেনকো গোল্ডে ইভেন্টে যাই সেদিন সব ওরকম বার করেছে, সব এ করেছে। চলো সবকিছু গোছাই এখন আমি। দেখো আমরা কিন্তু খেতে বসে গিয়েছি চান ধান করে। আর বরমশাই আজকে পুজোটাও দিয়ে দিয়েছে। মেনুতে রয়েছে শুক্তো, ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি। মাছের ঝালটাকে আজকে বেশি একটু অন্যরকম জিরে মরিচ বাটা দিয়ে বানিয়েছি। আর সকালের ডাল। হ্যাঁ, আজকের মেনু খুব পছন্দ। এবার ডাল দেখো জমে গেছে। সকালের ডাল, চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম। প্রথমে কি শুক্তো খাবে? হ্যাঁ, প্রথমে তো শুক্তো খেতে হবে। কি বলছিলে বলো, শুক্তোটা কি হয়েছে?
একটু লাইট হয়েছে আজকে। লাইট হয়ে গিয়েছে আজকে, কোনো মানে পোস্ত বাটা চারমগজ বাটা দেইনি। তো এরকম হয়। হ্যাঁ, মাছের ঝোল, ঝোল বলবো না ঝাল বলবো, ব্যাস। এই জিনিসটা না, এটা হচ্ছে তেল। আজকে সব রান্না ভালো বলছে, কি ব্যাপার? আজকে একদম বাংলাদেশের মতো রান্না হচ্ছে দেখছি। সব জিরে মরিচ বাটা দিয়ে বানানো। ও মা যেমন করে তেমনই। হ্যাঁ, বেশ ভালো আছে। রোজ দিন একই রকম স্টাইলে রান্না না করে একটু মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভাবে রান্না করতে ভালোই লাগে। সেটাই ভালো। তাহলে একটু ভাত লাগবে তো? না, ভাত নাও। নেবে না? বলছে কি গরমে নাকি কম খাবে। গরমের সময় বেশি খেতে হবে। গুড ইভিনিং, দেখো রেডি হয়ে গিয়েছে। আজকে অনেকদিন বাদে এই চুড়িদারটাকে পরলাম। তো চলো এখন যাচ্ছি আমরা বসিরহাটে পয়লা বৈশাখের আমার দিদা ঠাম্মির জন্য কেনাকাটা করতে, মানে শাড়ি কিনতে এবং ব্লাউজ মেক করতে দিতে। তো জানি না আজকে ঈদের পরের দিন, আজকে ঈদের পরের দিনই তো, হ্যাঁ, তো খোলা থাকবে কিনা, তবু একেবারে যাই কেনাকাটাটা করে আনি। তো চলো, আজকে অনেকদিন বাদে এই ব্ল্যাক কালারের ব্যাগটা নিলাম বন্ধুরা। এটা আমার গিফট পাওয়া ছিল বিয়ের আগে। তো চলো বেরিয়ে পড়ি। আজকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই যে আমার বরকর্তা মুখে মাস্ক লাগিয়ে, দেখো আমি জানি না তোমরা এই অন্ধকারে দেখতে পাবে না, সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো গাছের পাতা কি সুন্দর নড়ছে। চলো 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 চলো, বাহ ঝড় উঠেছে মনে হচ্ছে। চলে এসেছি আমরা শাড়ির দোকানে, ব্লাউজের দোকানে গেলাম, বন্ধ আজকে ঈদের পরের দিন। কবে ঠিকই বলেছিল। তো চলো, দিদাদের জন্য ছাপা শাড়ি নেব, দিদার ঠাম্মার জন্য। এরকম না বিস্কুট কালার, মানে লাইট কালারের বডিটা হোক, পাটটা একটু উজ্জ্বল হবে এরকম দেখো। কারণ এর আগের বার আমরা ছাপা শাড়ি দিয়েছিলাম, ওটাই 12 মাস পরতে পারে। আর পুজোর সময় একটু হেভি শাড়ি দেই, কারণ অন্য শাড়ি দিলে পরতে পারবে না, বাড়ি থেকে তো আর বেরোয়ও না। এগুলো একটু কেমন ডার্ক ডার্ক বেশি হয়ে যাচ্ছে দেখো। একটা লাল বাদে লাগবে, ওরকম না, বিস্কুট কালার বডির মধ্যে আগের বার নিয়েছিলাম এখান থেকেই। দেখো এই টাইপের জিনিসগুলো চাইছিলাম, যে বডিটা এরকম লাইট হবে আর পাটটা হবে, এটা আমার বেশি খেতে খেতে। এই টাইপেরগুলো দেখতে বেশ ভালো লাগে, কাপড়টা দেখি কেমন। এগুলো তোমার এমনি থাকে, যেগুলো ব্লাউজ থাকে না, যেগুলো বেশি দাম সেগুলো থাকে। তো ঠাম্মিরটা তো লাল বাদে নেবো। এখানে আরেকটা পছন্দ হলো যেটা ঠাম্মির জন্য, এইটা খারাপ লাগছে না, একটু দেখে তাহলে ঠাম্মির জন্য এটা রাখো। খুব বেশি ইয়ে হবে না তো, কোয়ালিটি ভালো তো। এটা সাইড করে রাখো। আর একটা দিদারটা পছন্দ, এই যে দুটো শাড়ি নিয়ে নিলাম, একটা হচ্ছে ঠাম্মির আর একটা হচ্ছে দিদার। ঠাম্মিরটা নিতে আমি এক চামচে চুজ করে নিয়েছি, আর দিদারটা নেওয়ার সময় একটুখানি মাকে ভিডিও কল দিচ্ছিলাম। তো দিদার জন্য এইটা, দুটো শাড়ি দুজনের মোটামুটি সিমিলার, তাই না? ভালো হয়েছে। বাড়িকে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকে। হ্যাঁ, দিদাদের মানে যেমন টাইপের আমি বলেছি সেই টাইপের বের করবো, সেই টাইপের পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। চলো, তুমি কি স্টাইল বানাতে যাবে এখন? হ্যাঁ, এখানে টি শার্টের অনেক অফার রয়েছে, 199 to 49, অনেক রকম অপশন রয়েছে। এখন পছন্দ করলেই হয়, তাই না? এখন সব ফ্যাশনই বেরিয়েছে পিছন দিকে প্রিন্ট করে। আমি ওকে পছন্দ করে করে দিচ্ছি, যে কোনো স্টাইল করবে। ডার্ক কালারে বেশি ভালো লাগে, এই কালারটা আমার ভালো লাগে। এটা নেবা? ওরা খুলে দেখো তো, সব খুলে দেখো প্রিন্টটা কেমন। এ করা নেই না, কি বাইরে বের করা নেই না। এটা মনে হচ্ছে সামনে প্রিন্ট। তোমার গাড়ি না, আমার গাড়ি না, বোঝা যায়। এটা বড়, এটা 2XL, ডাবল XL, ঠিক আছে সাইজ। তুমি ট্রায়াল রুমে ছিলে, অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হলো, গল্প হলো, ঠিক আছে? সব কটা ট্রায়াল করা হয়ে গেছে? তাহলে কোনটা কোনটা নিচ্ছ? এটা এক সাইজ বড় দেখবে? জিনিস দেখলাম বন্ধুরা, এই যে জিনিসগুলো আমি কিনেছি বিশাল থেকে, এটাও কিন্তু স্টাইল বাজারে রয়েছে। এগুলো 39, আর এই যে এই প্লেটগুলোই তো আমি কিনেছিলাম, এগুলোও বলছে এখানে 99 রয়েছে। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এইটা, এগুলো বেশ 29, কিন্তু আমি আর বেশি কিনবো না, সংসারে বেশি জিনিস কিনলে আবার বেশি খাটুনি। বাহ, এগুলো তো বেশ সুন্দর দেখতে। এগুলো কত করে আছে? 49, ঠিকই আছে প্রাইস। এই সাইজটা ঠিক আছে না? বাহ, সেই যে ল্যাম্প পোস্ট নাকি ট্রাফিকের যে লাইটগুলো হয় সেইটা। হ্যাঁ জি জি, ঠিক আছে। এগুলো আমি কাঁচের ভেবেছি ফার্স্টে, কি সুন্দর দেখো, ফ্রুটস এরকম সাজিয়ে রাখে,
যেগুলো জিনিস একটু রাখলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, এত সুন্দর দেখতে। দাম রয়েছে 129, 129 টাকা। একটু দেখুন, ক্লাসি লাগছে। কি করবে এটা নিয়ে? নেবো না, এগুলোর দাম একটু কম রাখতে পারবো। আমি ওয়াইফ নেবো, আমার ওয়াইফ কুড়িয়ে গিয়েছে, ওয়াইফটা তো আমার কিনতেই হবে। আমি এই ধরনের জিনিসগুলো দেখলে একটু আটকে যাই, একটু দেখতে ভালো লাগে, আমার একটু সময় ভালো লাগে। এগুলো কেমন আছে প্রাইস? 240। দেখে তো আমাদের হরিকমাল কাকু অনেক ভালো। হ্যাঁ, এই জিনিসটা আমি খুব ইউজ করি, সিলসের এই যে কি বলে এটা, ওয়েট ওয়াইপস। এটা আমাকে 3টে নিতে হবে, 3টে হচ্ছে 99। 3 রকম নিয়ে নিই। নাও। অ্যাকোয়া, একটা হচ্ছে এটা কি, এরকম ইউজ করি। বাহ, এটা একটু নতুন। প্রবীর এখন বিলিংয়ে রয়েছে, কতক্ষণ লাগবে কে জানে। অলমোস্ট কটা বাজে তোমাদের দেখাই বন্ধুরা, 9:41। আরে জামাগুলো এরকম উল্টো করে কেন এনেছো? চলো, শপিং আমাদের ডান, অনেকটা রাত হয়েছে, এবার বেরোতে হবে। এই যেটা হচ্ছে গিয়ে চিকেন ব্যাটার ফ্রাই, প্রচুর গরম। কেমন গরম? গরমের পর ফট পড়ে গেল, জাস্ট নামিয়েছে না, ধোঁয়া উঠছে, দেখেছো কিভাবে? ডিম সিদ্ধ খাচ্ছ, হেলদি। হাঁসের ডিম, সেটা কিসের ডিম? পোলট্রি? তুমি তো এই খেতে পারতে না, ওই ঘুগনির সাথে ডিম সিদ্ধ খেতে পারতে, সেই কারণে। সত্যি রাত হয়ে গিয়েছে, তার একটা খাও। খাবে? আর এই 3খানা রয়েছে মাত্র, খেয়ে নাও সব। বাড়িতে ডিম সিদ্ধ করলে খায় না, বিরিয়ানিতে ডিম হলে খায় না, দোকানে টাকা দিয়ে কিনে খায়। কেমন, ভালো লাগছে? চাটনি নাও। আর যেটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে চিকেন পাকোড়া। সন্ধ্যেবেলায় যা খাচ্ছি, সন্ধ্যে তো নেই, এখন রাত হয়ে গিয়েছে, যা খাচ্ছি বাড়ি গিয়ে আর ডিনার করতে পারবো না। রাস্তাঘাটে একদম ফাঁকাই হয়ে গিয়েছে, রাত হয়ে গেল অনেকটা। এই লাইটিংও আবার খুলে দেবে বলো? এখন কয়েকদিন হয়তো রাখবে, 1 সপ্তাহ। ফাঁকা বলছিলাম, আর যত বাড়ির কাছে আসি তত জ্যামটা দেখো, বাপরে জ্যামটা দেখো শুধু বন্ধুরা। আমাদের আরও একটা কাজ বাকি ছিল, যেটা হচ্ছে আমাদের ফোনের জন্য আরও একটা সিম নেওয়ার। তো এবার আমি জিও সিম নিয়ে নিলাম। তোমাদেরকে বলেছিলাম কাল দেখাবো, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে গিয়ে সেই জিনিসটা। তো চলো খুলে দেখানো যাক। ট্যান্টারা, এটা হচ্ছে আমার বালা। এই ডিজাইনটাই কিন্তু আমি নিয়েছি। আমি তোমাদের যতটা সম্ভব আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গোল মুখ রয়েছে, আর এখানে হাফ গ্লাস টাইপের একটা মুখ রয়েছে, পুরো ছিলের মধ্যে রয়েছে দুটো মুখের জয়েনিংটা। আর এই যে সাইডটায় দেখছো এরকম করে ডিজাইনটা গেছে, লাইট ওয়েটের মধ্যে, বাট খুবই কিন্তু সুন্দর। তোমাদেরকে আমি এবারে একটু পরেও দেখাচ্ছি। আর এই যে এখানে একটা ছিদ্র দেখছো, এখান দিয়ে কিন্তু গালাটা ঢোকানো হয়েছে। তো ওয়েট, প্রাইস সবটাই তোমাদেরকে শেয়ার করব। এবার এটাকে আমি একটু হাতে সুন্দর করে পরবো, কারণ হাতে আমি এটাকে পরেই দেখিনি। কালকে গালা ভরা ছিল না দোকানে, আর যখন গালাটা ভরে দিয়েছিল তখন কি হয়েছে বলেছিল তখনই না পরতে, পরলেও কোনো প্রবলেম হতো না। তো বেশ সুন্দর দেখতে। চলো এবার আমি একটু পরি ফার্স্ট টাইম। ওয়াও, ইজিলি ঢুকে গেল। এটা সাইজ হচ্ছে 24। তো মা বললো একটু বড় বড় নিতে, কারণ আমার পলাটা অনেকটা ছোট, তো মানে 21 সাইজের পলা, তার পাশে 24টা অনেকটাই বড় লাগছে। এটা খালি হাতে, মানে এক হাতে পরলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। জানি না শাখা পলার সাথে কেমন লাগবে, শাখা পলার সাথেও তো সবাই পরে যখন অনুষ্ঠানে সবসময় যেতে হবে, তো সেই কারণে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছে। বলো বড়মশাই, কালকে তো বলছিলে দেখবে। ইভেন আমি ওকেও দেখাইনি কালকে, আজকে আমি একদম ভালো করে ঠান্ডা মাথায় বসে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবারে এটার ওয়েট আর প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটার ওয়েট যেটা রয়েছে সেটা হচ্ছে 6 গ্রাম
06 হচ্ছে এটার ওয়েট। আর এটার প্রাইস পড়েছে 59,407, 59,407 টাকা। আমাকে কিছু ছোটখাটো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, মানে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস, তোদের কি মেকিং চার্জে একটু অফার চলছিল তো সেটার জন্য। এবারে দেখাই যে গিফটটা, মানে ব্যাগের মধ্যে আবার একটা ফুচকা ব্যাগ। গিফটটা দেখে তোমার বেশি পছন্দ হবে, সোনার জিনিসের থেকে গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার, আর তাও এটা স্পেশাল মানুষের জন্য। তো এই হচ্ছে গিয়ে গিফটটা। গিফটটা আমি আবার চেয়েও নিয়েছি। তো এই যে একটা রূপোর বাটি আর চামচ, ভীষণ সুন্দর দেখতে। পয়লা বৈশাখে গোপুসোনাকে আমি রূপোর এই বাটিতে ভোগ লাগাবো। চামচ তো গোপুসোনার একটা ছিল, আবার একটা নতুন চামচ হয়ে গেল। আর চামচের ডিজাইনটাও সুন্দর, তারও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো মুখের সাইডটা, মানে হ্যান্ডেলের সাইডটা কিন্তু এরকম রয়েছে, আর খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। একদম ছোট্ট বাটি আর চামচে করে গোপুসোনাকে এইভাবে আমি ভোগ রান্না করবো। মোহন ভোগ বা পায়েস ভোগ বলো, ক্ষীর, পয়লা বৈশাখের দিন আমি অবশ্যই গোপুসোনাকে বানিয়ে খাওয়াবো। তো এটাই হচ্ছে গিফট। তো এটার আমি প্রাইস ওয়েট কিছুই জানি না, যেহেতু আমাকে এটা গিফট করেছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমার গিফট, হ্যাঁ গিফট আবার গিফট, দুটোই গিফট। তো থ্যাংক ইউ বাবা মাকে অগেন অন ক্যামেরা, কারণ বাবা মার কাছে থ্যাঙ্কফুল আমরা সারা জীবন। তো এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য, কারণ মা বলছিল তোর বালা নেই, চূড় আছে, মানে রেগুলার পরার মতো এরকম বালা নেই, তো সেই জন্য আমাকে এরকম হাতে একটা বালা বানিয়ে দিয়েছে, মানে কিনে দিয়েছে। আমি নিজেই পছন্দ করে কিনলাম, তোমাদের সাথে তো সবটা শেয়ার করলাম, দাম, ডিটেলস, ওয়েট। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আর এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। বাকি থেকে গেল শুধু এই কেনাকাটাগুলো। হ্যাঁ, পরের কি কেনাকাটা করলাম আর ঠাম্মি আর দিদমার শাড়িটাও কিন্তু আমি তোমাদেরকে কালকে শেয়ার করব। আজকে আমি ব্লগটা এডিট করে নিয়েছি, মানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখাতে গেলে আমাকে আবার শ্যুট করতে হবে, আবার মানে অনেক ঝামেলা। তো যাই হোক, আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা এরই সাথে সাথে করে দিচ্ছি। এন্ড গুড নাইট।